বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন খলিফাচর চাঁপানগঞ্জ অর্থাৎ পদ্মা নদী এই পারে আছি। আপনাদেরকে পদ্মা নদী দেখাচ্ছি। অর্থাৎ আমি এখন চাঁপানগঞ্জ শহরের দিকে যাব, গ্রাম অঞ্চলের দিকে আছি। এখান থেকে নেমেছি, ওই তো এত পাহাড় থেকে নেমেছি। পাহাড় থেকে নেমে একটি প্রচণ্ড রোদ, এ রোদে দাঁড়াবার খুবই কষ্টকর। তাই একটু মাটির আহতে অর্থাৎ কিনারে দাঁড়িয়ে আছি যেন রোদটা না লাগে। এখান থেকে নামতে হবে, নামার পর ঘাট দেখতে পাবেন, ঘাটটা দেখেন। আর আজকে প্রচুর বাতাস, এত বাতাস যে কি বলবো, পানিগুলো উথাল পাথাল করছে। আপনাকে দেখাতে পাচ্ছি, দেখা একটু জুম করে। এবার দেখেন পানিগুলো উথাল পাথাল করছে। পানিগুলো এত বাতাস যে পানিগুলো উথাল পাথাল করছে। এখন নৌকা আসেনি, নৌকার জন্য বসে আছি, অনেকক্ষণ হলো আসা। যখন নৌকা আসবে তখন আমরা যাব। তো রোদে হেঁটে এলাম, এত রোদ আর পায়ের তলায় এত জ্বলন, মানে এত জ্বলছে, রোদের তাপে এত জ্বলছে কি বলবো। তো দেখেন, দেখতে পাবেন কত দূর হেঁটে এলাম। ওই যে আমার রনি স্যার, ওই গাছটা চলে গেছে বহুত দূরে, ফোনে কথা বলার জন্য চলে গেছে। আমাকে যেতে হবে, আমি এখন আপনাকে যেভাবে দেখাচ্ছি, এই যে এই ঘাট থেকে উঠব, আর এদিক থেকে নৌকা আসবে, পশ্চিম থেকে নৌকা এসে সরাসরি পূর্ব দিকে যাব। পূর্ব দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর, মোটামুটি 1 ঘন্টা লাগবে যেতে। যদি বেশি লোক থাকে তাহলে 1 ঘন্টা 10-5 মিনিট লাগবে, আর কম লোক থাকলে 40-45 মিনিট যেতে সময় লাগবে। যাই, কষ্ট করে কি করব, চাকরি তো বজায় রাখতে হবে আমাকে। বাতাস বইছে, ভালো লাগছে। প্রথম কষ্ট মনে হচ্ছিল, প্রথম খুবই কষ্ট মনে হচ্ছিল যে এত দূর পড়েছি, তারপরে কষ্ট কখনো সব মনে হয়নি। নদী পার হওয়া, 1 ঘন্টা নদীর উপর থাকা, এটা কষ্টকর বিষয়। 1 ঘন্টা নদীর উপর বসে থাকা, এটা কষ্টকর বিষয়, কেউ থাকতে পারবে না। এই যে নৌকা চলে এসছে, দেখেন নৌকা, দেখেন আমি ওই নৌকা দিতে যাবো, আসছে একা একা আগে আসছে, আমি এখন ওই নৌকায় উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটা। তো এখন এখান পর্যন্ত, ভালো থাকেন, এখন নৌকায় যাব। তো আল্লাহ হাফেজ।